তো গতবারের মতো 2023-এও আমরা এটিএস এক্সপো আয়োজন করেছিলাম। বরাবরের মতো এবারও আমরা এটার কন্টিনিউটি রেখেছি। আমরা বরাবরের মতো এবারও আয়োজন করেছি দেশের সর্ববৃহৎ আসলে অ্যাডভান্স টেকনোলজি এক্সপো, যেটাকে বলছি আমরা এটিএস এক্সপো। এটা মূলত অ্যাডভান্স টেকনোলজি সলিউশনস এক্সপো 2024। ওয়ালটন এককভাবে এটা আয়োজন করে থাকে সবসময়। তো গত বছরের মতো এবারও আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আসলে বিষয়টা যেটা হয়, ধরেন আপনারা জানেন যে ওয়ালটন ফিনিশড গুডস প্রোডাকশনে লাইক ফ্রিজ, টিভি, এসি সহ হোম অ্যাপ্লায়েন্স, কিচেন অ্যাপ্লায়েন্স, লিফট, ওভেন, ওয়াশিং মেশিন, এই ধরনের যে হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টগুলো আছে সেই ধরনের প্রোডাক্টগুলো উৎপাদনের পাশাপাশি আমাদের কিন্তু বিশাল একটা আলাদা সক্ষমতার জায়গা রয়েছে, যেটা আমরা অনেকেই হয়তো জানতাম না বা এটা গেস করতে পারতাম না যে ওয়ালটন এত বড়। সো এটার পাশাপাশি আমাদের যেটা হয়, ধরেন ইন্ডাস্ট্রিয়ালি যে কম্পোনেন্টসগুলো লাগে, যে স্পেয়ার পার্টসগুলো লাগে, র মেটেরিয়ালস এবং সার্ভিস সলিউশনস, এগুলো আমরা প্রোভাইড করে থাকি। এতে যেটা হয়, বাংলাদেশের বিভিন্ন শিল্প উদ্যোক্তারা বা নতুন নতুন যারা শিল্প প্রতিষ্ঠান যেগুলো, এনারা এই কম্পোনেন্টসগুলো বা সার্ভিস সলিউশনসগুলো নর্মালি ইম্পোর্ট করে থাকে বিদেশে বিভিন্ন জায়গা থেকে। তো এতে যেমন একটা হ্যাসেলের জায়গা থাকে এবং এর পাশাপাশি দেখা যায় যে তাদের একটা বেশ বড় পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। তাদের হাতের নাগালেই ওয়ালটন যে এই বিশাল সমারোহ নিয়ে দাঁড়িয়ে বসে আছে, এই জায়গাটা আসলে আনএক্সপোজড অবস্থায় আমরা রাখতে চাই নাই। দেশের উন্নয়নের স্বার্থে, দেশের ইলেকট্রনিক্স প্রযুক্তির যে বিশাল উন্নয়ন এবং বিকাশের জায়গায়, এই বিশালতার জায়গায় যে ওয়ালটন ব্যাপক হারে কন্ট্রিবিউট করে যাচ্ছে, সেটারই একটা প্রদর্শনী কেন্দ্র হিসেবে আমরা আয়োজন করে থাকি এটিএস এক্সপো 2024। তো এবার যেটা হয়েছে, আমরা ব্যাপক সাড়া পেয়েছি। অনেক দেশ বিদেশ থেকে অনেক গুণী ব্যক্তিবর্গ এসেছেন, তারা আমাদেরকে বিশেষভাবে সুপরামর্শ দিয়েছেন। আমাদের প্রোডাক্টের ডেভেলপমেন্টে তারা অভিভূত এবং সব মহল থেকে আমরা বেশ প্রশংসনীয় সাড়া পেয়েছি। আমরা অনেক অর্ডার পেয়েছি আমাদের এখানে, এবং আমাদের যে উদ্দেশ্যটা যে আমরা দেশীয় শিল্পের বিকাশে এটা মানে উল্লেখযোগ্য একটা অবদান রাখতে চাই, সবাইকে হেল্প করতে চাই, যে সবাই এক ওয়ালটন না, সবাই ইলেকট্রনিক্স শিল্পে বাংলাদেশকে একটা সুউচ্চ জায়গায় নিয়ে যাক। সেই জায়গাটাতে আমরা মনে করছি যে এই ধরনের একটা আয়োজন একটা বিশাল ইম্প্যাক্ট রাখছে। সো আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত, এবং একা না, আমরা সবাইকে নিয়ে একটা প্রোগ্রেসের দিকে আগাতে চাচ্ছি। এবং শুধু দেশে না, বিদেশেও আমাদের এই প্রোডাক্টের যে এই টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট, সেটাকে আমরা ছড়িয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এবং আপনারা জেনে থাকবেন যে ওয়ালটন সবসময় বিদ্যুৎ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে সর্বদা চেষ্টা করে যায়, এবং এজন্য আমাদের জাতীয় পরিবেশ পুরস্কার সহ এ ধরনের অনেক কমপ্লায়েন্স রিলেটেড অ্যাওয়ার্ডস রয়েছে আমাদের। এবং সব ধরনের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট রিলেটেড যে অ্যাওয়ার্ডসমূহ, সেগুলো প্রতি বছরই বরাবরের মতো আমরা পেয়ে থাকি। এবং এই জায়গাগুলোতে আমাদের নো কম্প্রোমাইজ থিওরিতে আমরা চলি। আমাদের আছে বিশাল অ্যাডভান্সড একটা R&D ডিপার্টমেন্ট, যারা প্রতিনিয়ত রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলোকে প্রতিনিয়ত কিভাবে আপনাদের জন্য ভালো করা যায়, উন্নয়ন যে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট করা যায়, সেটা নিয়ে সর্বদা তারা কাজ করে যাচ্ছে। এবং আমাদের শুধু দেশীয় ইঞ্জিনিয়ার না, আমাদের সাথে রয়েছে বিদেশের অনেক এক্সপার্ট ইঞ্জিনিয়ার, যারা আমাদের সাথে সবসময় এগুলো নিয়ে টাচে আছেন। তারাও আমাদেরকে বিভিন্নভাবে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছেন, এবং সবাইকে নিয়েই আমরা চেষ্টা করছি যে গ্লোবাল একটা এক্সপোজার তৈরি করতে। আজকে ওয়ালটনের এই প্রোডাক্টস, সলিউশনস অ্যান্ড কম্পোনেন্টস, এগুলো 40টিরও বেশি দেশে আমরা প্রতিনিয়ত রপ্তানি করে যাচ্ছি। তো এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য। তো বাংলাদেশের এই শিল্পের এবং প্রযুক্তিগত শিল্পের উন্নয়নের এই বিকাশ ধরে রাখার জন্য ওয়ালটনের মতো এই ধরনের যে উদ্যোগ, এটিএস এক্সপো বা এই ধরনের যে এক্সপোগুলো, সেটা অন্যান্য দেশীয় শিল্পেরও এগিয়ে আসা উচিত। আমরা সবাই মিলে বাংলাদেশকে একটা বিশাল একটা পর্যায়ে নিয়ে যাব। বিদেশের মাটিতে আমরা ওয়ালটনের যে গুণগান, ওয়ালটনের যে প্রযুক্তির যে সক্ষমতা এবং দেশীয় শিল্প যা পিছায় নাই, দেশীয় প্রযুক্তিতে আমরা অনেক আগেই গেছি, বা দেশের অন্যান্য ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল পণ্য উৎপাদনে আমরা যে এখন অ্যাডভান্সড একটা অবস্থায় পৌঁছে গেছি, সেই সক্ষমতা জানান দেওয়ার সময় এখন। সো সবাই আমাদের এখানে এসে, সব বিজ্ঞ ব্যক্তিবর্গ এসে অনেক ধরনের পরামর্শ দিয়েছেন, সাংবাদিক ভাইবর্গ, প্লাস আমাদের সরকারি মহল থেকে বিভিন্ন গুণী ব্যক্তিজন এসেছেন, বিভিন্ন কোম্পানির বড় বড় পর্যায়ের লোকজন এসেছেন, যারা আমাদেরকে এই ব্যাপারে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছেন, তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে যাচ্ছেন। তো সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ।
এই বাংলাদেশকে আমরা বিশ্বের মানচিত্রে বিশ্বের মানচিত্রের প্রযুক্তি মানে হাইলি অ্যাডভান্সড টেকনোলজিক্যাল একটা কান্ট্রি হিসেবে আমরা এক্সপোজ করবো ইনশাল্লাহ সবাই মিলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ওয়ালটনের পাশে থাকবেন, সবাইকে বিশেষভাবে ধন্যবাদ, থ্যাংক ইউ।